ইনশট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তারপর এখানে ভিডিও অপশানে ক্লিক করছি, নিউ অপশানে ক্লিক করছি, এইখান থেকে ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ধরো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে টেক্সট অপশানে চলে যাবে, এখানে দেখো ক্যাপশন, এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপরে দেখো এখানে ডিফল্ট টেমপ্লেট, এখানে দেখো বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, এইগুলো তোমরা অ্যাড করতে পারবে। আমি ধরো এই যে হলুদ কালারের টেমপ্লেট এটাকে অ্যাড করছি, ঠিক আছে। তারপরে এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। এইবার তোমাদেরকে যেটা করতে হবে, এইখানে দেখো স্টার্ট বলে যে একটা অপশান দেখতে পাওয়া যাচ্ছে, এই স্টার্ট অপশানটাতে ক্লিক করলেই তোমাদের ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড হয়ে যাবে। আমি এই স্টার্ট অপশানে ক্লিক করছি। স্টার্ট অপশানে ক্লিক করার পর এই বাঁদিকে দেখো একটা লেখা দেখতে পাওয়া যাচ্ছে সিসি, তার মানে এখানে প্রসেসিং চলছে। ভিডিওটা যত বড় হবে সময় ততটাই লাগবে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা ছোট ভিডিও নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাই এখানে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে রেখেছি। তাই এখানে ভিডিওর স্ক্রিনে যে লেখাগুলো হবে, আমি যে বাংলা কথা বলবো সেই কথাগুলো ইংলিশে হবে, ঠিক আছে। বন্ধুরা দেখো এখানে অটো ক্যাপশন অ্যাড হয়ে গেল, দেখতে পাচ্ছ এখানে দেখো অ্যাড হয়ে গেছে। তা ভিডিওটা আমি প্লে করছি, তোমরা দেখো অটো ক্যাপশনটা কিভাবে অ্যাড হয়েছে। বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো একটা নর্মাল ভিডিওকে কিভাবে তোমরা স্লো ফাস্ট মোশন এডিটিং করবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ অটো ক্যাপশন অ্যাড হয়ে গেছে, এখানে আর আলাদা আলাদা করে লিখতে হচ্ছে না, টোটাল ভিডিওটাতেই অটো ক্যাপশন এখানে অ্যাড করে দিয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে ইনশট অ্যাপস দিয়ে কিভাবে তোমরা অটো ক্যাপশন অ্যাড করবে। আশা করছি বুঝতে পেরেছো।